ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আমরা আগের ক্লাসে 35টা অঙ্ক ইনভার্স চ্যাপ্টারে ডিসকাস করেছি। আজকে আমরা 36 থেকে আরও 15টা অঙ্ক ডিসকাস করব। তো দেখো কেমন টাইপের অঙ্কগুলো আছে, যেগুলো তোমাদের এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেমিস্টার 3-র জন্য। তো প্রথম অঙ্ক আছে 36 নম্বর অঙ্ক। তো কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স 2x ইকুয়াল টু 3π/4। তো দেখে নাও, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স 2x ইকুয়াল টু 3π/4 হলে এক্স এর মান কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর সূত্র যদি মুখস্থ করে থাকি, তাহলে এর সূত্র কি হয়? কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স হয়, ঠিক আছে। তো এখানে কট ইনভার্স এক্স ইন্টু ওয়াই মানে এক্স ইন্টু 2x মাইনাস 1 বাই 2x প্লাস এক্স হবে ইকুয়াল টু 3π/4 আছে। তো কটটা ওদিকে চলে গেলে কট 3π/4 হয়ে যাবে। তাহলে বাঁদিকে কি থাকছে? বাঁদিকে থাকছে 2x স্কোয়ার মাইনাস 1 আর নিচে থাকছে 3x ইকুয়াল টু কট 3π/4। তো 3π/4 কট এর মান কত? কট 3π/4 এর মান কত? তো একটু যদি খেয়াল করি, π/4 মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, আর এখানে তো 3π/4 আছে। তো 3π/4 মানে হচ্ছে 3 ইন্টু π/4 মানে 3 ইন্টু 45 ডিগ্রি মানে হচ্ছে 135 ডিগ্রি। তো কট 135 ডিগ্রির মান আমাদের জানতে চেয়েছে। কট 135-এর মান আমাদের বসাতে হবে। তো কট 135-কে আমরা নিশ্চয়ই লিখতে পারি 90 ইন্টু 2 মাইনাস 45। 90 ইন্টু 2 মানে 90 ইন্টু 2 মানে এখানে এলো, এটা 1 এটা 2 আর মাইনাস কার ঘরে ঢুকলো? সাইনের ঘর, কটের ঘর নয়, তো নেগেটিভ হবে। আর 2 আছে মানে কটটা কট থাকবে, মানে কট সামনে মাইনাস থাকবে আর কট 45 ডিগ্রি হবে। কট 45 ডিগ্রির ভ্যালু কত? 1 হয়, তার মানে ওটার ভ্যালু কত আসবে আমাদের? -1। তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 বাই 3x ইকুয়াল টু আসছে -1। 3x-টাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো 3x-টাকে ওদিকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু -3x হচ্ছে। 3x-টাকে এদিকে নিয়ে চলে আসছি। তো 2x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। যদি সিদ্ধার্থের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, তাহলে x ইকুয়াল টু হবে -b মানে -3 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a 2 ইন্টু 2। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? দুটো ভ্যালু আসছে, একটা -3, আগে প্লাস মাইনাস দিয়ে লিখে নিচ্ছি, এটা 9 আর 4 2 8 বাই 4। তার মানে এক্স ইকুয়াল টু -3 মাইনাস রুট 17/4, এটা একটা ভ্যালু আসবে। আর একটা ভ্যালু আসবে এক্স ইকুয়াল টু -3 প্লাস রুট 17/4 আসবে। তাহলে আমাদের কোন ভ্যালুটা নেবো? এটা নেগেটিভ অ্যাঙ্গেল নেবো না। কটের ভিতরে যদি আমরা নেগেটিভ নিয়ে নিই, তাহলে পাই মাইনাস, এটাও পাই মাইনাস হয়ে যাবে। দুটো পাই মানে 2π, অনেক 360 ডিগ্রিতে চলে যাব তাহলে। আর এখানে আছে মাত্র 135 ডিগ্রি। তো নেগেটিভ ভ্যালুটা নেবো না, আমরা পজিটিভ ভ্যালুটা নেবো। তাহলে আমরা -3 আর রুট 17 মানে 3.89 এরকম কাছাকাছি, 9-এর কাছাকাছি, 3.9-এর কাছাকাছি। তো ওখান থেকে 3 যদি সাবস্ট্রাক্ট করি, তার মানে বিয়োগ যদি করি, তার মানে পজিটিভ নাম্বার পাবো। তো এই ভ্যালুটা আমাদের উত্তর হবে। এটা আছে আমাদের অপশান নাম্বার সিতে, সি এর অপশানটা উত্তর হবে। এবার নেক্সট অঙ্ক 37 নম্বর অঙ্ক দেখো। cot inverse x plus cot inverse a square minus x plus 1 equal to cot inverse a minus 1। এটা যদি হয় তাহলে x এর মান কত এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো x এর কি মান হবে সেটা জানতে চেয়েছে। তো cot inverse x plus cot inverse y এর যে ফর্মুলাটা আগেরটায় লিখলাম, ওই সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই হবে। তো cot inverse x ইন্টু ওয়াই হয় প্রথমে, x ইন্টু তার মানে a স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 -1 হবে, এক্স ওয়াই -1 বাই ওয়াই প্লাস এক্স মানে
এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু কট ইনভার্স এ মাইনাস ওয়ান। দুদিক থেকে কট ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। দুদিক থেকে কট ইনভার্স ক্যান্সেল হলে কি পড়ে থাকছে এখানে দেখো, এখানে থাকছে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, আর নিচে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স। তো নিচে এক্স আর এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে, আর ওদিকে কি পড়ে থাকছে এ মাইনাস ওয়ান। তো এ স্কোয়ার প্লাস ওয়ানটা ওদিকে যদি গুণ হয়ে যায় তাহলে এটা এ স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, আর ওদিকে গুণ হবে এ মাইনাস ওয়ানের সাথে এই নিচের টার্মটা কত আছে এ স্কোয়ার প্লাস ওয়ান। তো যেমন আমরা গুণ করি তেমন গুণ করব, তাহলে দেখো কি আসছে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, আর এদিকে হবে এ কিউব প্লাস এর সাথে ওয়ান গুণ করলে তারপরে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান। দুদিক থেকে ওয়ানটা কেটে যাচ্ছে, দুদিকেই ওয়ান বিয়োগ আছে তাই ওয়ানটা কেটে যাচ্ছে। তো এই সবাইকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসছি, সবাইকে বাঁদিকে নিয়ে চলে আসতে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এ কিউব, এ স্কোয়ার এক্সের সাথে এ কিউব নিয়ে নিলাম, তারপরে মাইনাস এক্স স্কোয়ার আছে এর পাশে আমি স্কোয়ারকে আনছি, মাইনাস স্কোয়ার এদিকে এলে কি হবে প্লাস স্কোয়ার, তারপরে প্লাস এক্স আছে এটাকে এদিকে নিয়ে আসছি প্লাস এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে প্রথম দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার কমন যাবে, এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, আর এইটা তো এক্স মাইনাস এ ফর্ম্যাটেই আছে, এটা থেকে এক কমন নিয়ে নেবো এক্স মাইনাস এ হবে, ঠিক আছে। তো প্রথম দুটো থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এক্স মাইনাস এ পড়ে থাকছে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকছে, আর এই দুটো থেকে লাস্ট দুটো থেকে যদি এক কমন নিই তাহলে এক্স মাইনাস এ থাকছে ইকুয়াল টু জিরো। তাহলে এর পরের লাইনটা দেখো, এর পরের লাইনে আমরা এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ লিখলাম, তারপরে মাইনাস এটা তো আবার ফর্মুলা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি হয় এ প্লাস বি এ মাইনাস বি, আর লাস্টেরটা প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। এবার এইখান থেকে কি কমন যাচ্ছে এক্স মাইনাস এ কমন চলে যাচ্ছে, এইগুলো থেকে কি কমন যাচ্ছে এক্স মাইনাস এ। তো এক্স মাইনাস এ যদি কমন নিই তাহলে পড়ে থাকবে প্রথমটা থেকে এ স্কোয়ার, এখান থেকে থাকবে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ, আর লাস্টেরটা থেকে থাকবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো যদি আলাদা আলাদা করে আমরা জিরো করি এক্স মাইনাস এ সমান একবার জিরো হবে, এক্স সমান তার মানে এ হবে, আর এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে এক্সটাকে যদি ওদিকে পাঠাই তার মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স হবে, ঘুরিয়ে লিখলে এক্স সমান হবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে দুটো আসছে এ আসছে আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আসছে, এটা আমাদের আছে অপশান নাম্বার ডিতে, তার মানে অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, এও হবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ানও হবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক দেখো, মানে আমাদের 34 37 এবারে 38 নম্বর অঙ্ক আমি করাচ্ছি দেখো। tan inverse 1 minus x by 1 plus x equal to half sin inverse x by root over 1 plus x square, এটা হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। তো তোমাদের একটা ফর্মুলা অবশ্যই বলেছিলাম যে tan inverse x minus y by 1 plus xy, এটা কার ফর্মুলা tan inverse x minus y by 1 plus xy, এটা হচ্ছে tan inverse x minus tan inverse y এর ফর্মুলা। তো এইটা কি এই ফর্ম্যাটে আছে একটু বাঁ দিকটা লক্ষ্য করে দেখতে পাবে, tan inverse উপরে 1 minus x, তাহলে উপরে তো আছে x minus y, তার জায়গায় কি আছে 1 minus x, ঠিকঠাক লাগছে, আর নিচে কি আছে 1 plus 1 into x আছে, 1 into x করলে তো x ই আসবে, তাহলে x এর জায়গায় আছে 1 আর y এর জায়গায় আছে x, tan inverse x minus y by 1 plus x into y, ওই ফরম্যাটটাকে মেনটেন করছে, আর এদিকে ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স x by root over 1 plus x square। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটা কার ফর্মুলা tan inverse 1
মাইনাস ট্যান ইনভার্স এক্স লিখতে পারি ইকুয়াল টু হাফ ইন্টু, এটাকেও যদি আমরা ট্যানে কনভার্ট করতে পারি, সাইন দিয়ে আছে, বাঁ দিকে তো আমাদের ট্যান চলে এলো, ডান দিকেও যদি ট্যান করতে পারি তাহলে তো সুবিধা হয়। তো একটু খেয়াল করে দেখো, সাইন ইনভার্স মানে আমরা যদি ত্রিভুজ আঁকি, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে এক্স আর অতিভুজ মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ভূমিটা কত হতে হবে? ভূমিটা যদি 1 হয় তবেই তো আসছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমিকে আমরা নর্মালও বার করতে পারো, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা যদি স্কোয়ার করো 1 প্লাস এক্স স্কোয়ার আসবে, এটা যদি তার থেকে বাদ দাও এক্স স্কোয়ার কেটে যাবে, 1 থাকবে, তার মানে ভূমি 1 স্কোয়ার মানে 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি ট্যানে কনভার্ট করি, সাইন মানে লম্ব বাই অতিভুজ আছে, ওটাকে যদি ট্যান লিখি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে যদি আমি ট্যান লিখি তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স। তাহলে এই দুইটাকে এদিকে গুণ করে দিচ্ছি, 2 গুণ করলাম গোটাটার সাথে, ট্যান ইনভার্স 1 মানে কত? π/4 মাইনাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু শুধু ট্যান ইনভার্স এক্স। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটা π/4 হবে, তো 2 দিয়ে গুণ করলে এটা π/2 চলে আসবে, এটা -2 ট্যান ইনভার্স এক্স আসবে, আর এটা শুধু ট্যান ইনভার্স এক্স আসছে। 2 ট্যান ইনভার্স এক্সকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হবে, আর ওদিকে অলরেডি একটা ট্যান ইনভার্স এক্স আছে, তো 2 আর 1 যোগ করলে আমাদের 3 ট্যান ইনভার্স এক্স চলে আসবে। তাহলে π/2 ইকুয়াল টু 3 ট্যান ইনভার্স এক্স। 3টাকে আবার ভাগে পাঠিয়ে দিচ্ছি, তাহলে π/6 ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ট্যানটাকে এদিকে নিয়ে চলে এলে ট্যান π/6 ইকুয়াল টু এক্স চলে আসছে, তার মানে এক্স এর মান কত আসছে? ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত হবে? 1/√3। এক্স এর মান 1/√3, যেটা আছে আমাদের অপশান নাম্বার বিতে। তাহলে বি এর অপশানটা উত্তর হবে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো, মানে 39 নম্বর অঙ্ক দেখাচ্ছি, দেখো sin inverse x plus sin inverse 1 minus x। বলছে এক্স এর মান কত? এই অঙ্কগুলো যেহেতু এমসিকিউ, তো কিছু কিছু ট্রিক দিয়ে আমাদের হয়ে যাবে। তো এই অঙ্কটা সলিউশন করতে গেলে আমাকে বাঁদিকে সাইন ইনভার্সের ফর্মুলা ফেলতে হবে, কসকে সাইনে ট্রান্সফার করতে হবে ত্রিভুজেকে, বা কসের সাইন দিয়ে ফর্মুলা ফেলতে হবে, দুদিক থেকে সাইনকে ক্যান্সেল করতে হবে, সমাধান করে এক্স এর মান বার করতে হবে, একটু লং প্রসেস আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি কিছু ট্রিক ইউজ করি তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। অপশান যেহেতু দেওয়া আছে এক্স এর মান, তো তার মানে অপশান থেকে আমি পেয়ে যাব। আমাকে তো জানতে চেয়েছে এক্স এর মান কত, ঠিক আছে। তো এক্স এর মান কি কি অপশান দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখো। এ এর অপশানে দেওয়া আছে 1/2, বি এর অপশানে দেওয়া আছে তোমাদের 0,5, সি এর অপশানে দেওয়া আছে 0,1, আর ডি এর অপশান দেওয়া আছে 0,-1। আচ্ছা, এইখানে যখন আমরা অপশান চেক করব তখন আমরা একটু খেয়াল রাখবো যে সব থেকে বেশি অপশানে কাকে দেখতে পাচ্ছি। সব থেকে বেশি অপশানে আমি 0কে দেখতে পাচ্ছি, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। তো 0 কি স্যাটিসফাই করে? 0 যদি স্যাটিসফাই করে তাহলে এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। তো 0 যদি বসিয়ে দেখি, এদিকে সাইন ইনভার্স 0 প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস 0, আর ওদিকে হচ্ছে কস ইনভার্স 0, দুদিকটা সমান হবে কি দেখা যাক। সাইন ইনভার্স 0 মানে 0 আসবে, কেন সাইন 0 ডিগ্রির ভ্যালুই হচ্ছে 0। এটা 1 মাইনাস 0 মানে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, তো এটা আমাদের π/2 আসছে। আর কস ইনভার্স 0 মানে π/2, কেন কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 হয়। তো বাঁ দিক থেকে আমি π/2 পাচ্ছি, ডান দিক থেকে π/2 পাচ্ছি, তার মানে 0 একটা উত্তর কনফার্ম হয়ে গেলাম। তো 0 একটা উত্তর হবে, তাহলে এর অপশানটা হবে না, এর অপশানে তো কোনো 0 নেই, তার মানে এর অপশানটা ক্যান্সেল করে দিলাম।
দিলাম, ঠিক আছে। এবারে আর যে বাদ বাকি অপশানগুলো দেখতে পাচ্ছি, অপশানগুলোতে হাফ কিন্তু আছে, হাফ কি স্যাটিসফাই করে কি দেখে নেবো, ঠিক আছে। তারপরে মাইনাস হাফের কথায় আসছি, আগে হাফটা করে কি দেখে নেবো। হাফ যদি বসাই তো এদিকে সাইন ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস হাফ, এদিকে কস ইনভার্স হাফ। সাইন হাফ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা 1 মাইনাস হাফ মানে ওটাও হাফ, মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এক থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি। আর কস ইনভার্স হাফ মানে কস 60 ডিগ্রির ভ্যালু। 30 আর 30 অ্যাড করলে কত হচ্ছে? যোগ করলে 60 ডিগ্রি আসছে। তার মানে জিরো স্যাটিসফাই করছে, হাফও স্যাটিসফাই করছে। তো জিরো আর হাফ যে অপশানে আছে ওটা উত্তর। যদি তোমরা একটা অপশানে এক আছে, নেগেটিভটা পরে ট্রাই করবে, আগে পজিটিভটা ট্রাই করতে পারো। এক যদি ট্রাই করতে, একে কি স্যাটিসফাই করতো? এখানে সাইন ইনভার্স 1 হতো। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে তোমার কত? সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি। আর এটা সাইন ইনভার্স 1 মাইনাস 1 মানে 0 আসছিল, সাইন ইনভার্স 0 মানে 0। আর এখানে কস ইনভার্স 1 মানে হচ্ছে 0। দুদিকটা সমান হচ্ছিল না, একের জন্য তার মানে হবে না, তার মানে হাফটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এইভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করে নেবো। আর যদি লম্বা সলিউশন করতে হয়, অত টাইম আমাদের এইচএস কাউন্সিল দেবে না, আমাদের 2 মিনিটেরও কম সময় এক একটা অঙ্ক করতে হবে, এটা মাথায় রাখবে। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, কিছু অঙ্ক তোমরা দেখবে 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে, চেনা অঙ্ক, উত্তরে জানা অঙ্ক, ফর্মুলা ফেললেই উত্তর হয়ে যাবে। এরকম কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু অঙ্ক একটু লেন্দি হবে। তো মেন আমাদের এই 40 নম্বর এমসিকিউতে খুব ভালো করে আমাদের প্র্যাকটিস রাখতে হবে, যাতে আমরা 40টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি। টাইমটা খুব কম, 1 ঘন্টা 15 মিনিট, মানে 40টা কোশ্চেনের জন্য তোমাকে মাত্র 75 মিনিট টাইম দেবে। এই 75 মিনিট টাইম মানে একটা কোশ্চেনের জন্য 2 মিনিট করেও আসছে না কিন্তু। তো এই 75 মিনিট টাইমের মধ্যে আমাকে 40-এ 40 তোলার জন্য 40টা কোশ্চেনকেই কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর এই 40টা কোশ্চেনের মধ্যে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কিছু কিছু অঙ্ক হচ্ছে লেন্দি প্রসেসে হবে, মানে লেন্দি হবে একটু, সেই অঙ্কগুলোকেও অ্যাটেম্প করতে হবে, কিছু কিছু অঙ্ক ফাস্ট হয়ে যাবে। তো সবার আগে এটা মাথায় রাখবে কিভাবে আমরা তাড়াতাড়ি এমসিকিউটাকে নামাতে পারবো, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে কস ইনভার্স, 40 নম্বর অঙ্ক। কস ইনভার্স 5/x প্লাস কস ইনভার্স 12/x ইকুয়াল টু π/2। যদি এটা হয় কস ইনভার্স 5/x প্লাস কস ইনভার্স 12/x ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে x এর মান কত, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা সবসময় জেনে এসেছি যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে যে কোনো একটা কসকে আমাকে সাইন বানাতে হবে, তাহলে সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স, তবেই না π/2 হবে। তো আমি যে কোনো একটা কসকে সাইন বানিয়ে নেবো, বা এইভাবেও করতে পারি, যে কোনো একটা কসকে ওদিকে পাঠিয়ে দিলাম, ধরো 5/xটাকেই ওদিকে পাঠাচ্ছি, তাহলে এটা 12/x থাকছে, আর এদিকে কি হচ্ছে π/2 মাইনাস কস ইনভার্স 5/x। তো এক্ষুনি যেটা বললাম, সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স হচ্ছে π/2। তো π/2 থেকে যদি কস ইনভার্সটা বাদ দিই, তাহলে কাকে পাবো? আমরা সাইন ইনভার্সকে পাবো। কারণ আমাদের বাঁ দিকে হবে কস ইনভার্স 12/x, আর ডান দিকে হবে সাইন ইনভার্স 5/x। এবার সাইনকে যদি কসে নিয়ে যেতে হয়, সাইন মানে কি? আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে? √ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের ভূমি। তাহলে এটাকে যদি আমাকে কস দিয়ে লিখতে হয়, তাহলে কস ইনভার্স 12/x ইকুয়াল টু কস ইনভার্স অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ মানে x স্কোয়ার মাইনাস 25/x। দুদিক থেকে কস ইনভার্স ক্যান্সেল, তাহলে 12/x ইকুয়াল টু তাহলে এটা হবে তাহলে এখানে কস ইনভার্স দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 12/x ইকুয়াল টু √ওভার x স্কোয়ার মাইনাস 25/x।
দুদিকের তলা থেকে এক্স কেটে যাবে, কারণ এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে, তলায় এক্স আছে তো এক্স এর মান 0 হতে পারে না, তাহলে ওটা অসংজ্ঞাত হয়ে যাবে। তো দুদিক থেকে এক্স কেটে যাচ্ছে, 12 ইকুয়াল টু √x² মাইনাস 25। তো বোথ সাইড যদি স্কোয়ার করি এটা 144 হয়ে যাবে, এটা x² মাইনাস 25 থাকবে। 25কে এদিকে নিয়ে চলে এলে 169 হচ্ছে x² এর মান, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 13, কিন্তু আমরা x ইকুয়াল টু শুধু 13 এই সংখ্যাটাকেই নেবো, ঠিক আছে, নেগেটিভ নেবো না। -13 নিলে কস বাইরে মাইনাস বার করার সময় পাই মাইনাস হয়, মানে 180 মাইনাস, এটাও 180 মাইনাস, তার মানে 180 180 360 হয়ে যাচ্ছে। 360 থেকে কত বাদ দেবো, যে বাই/2 আসবে 90, তার মানে পজিটিভটা নেবে, কস ইনভার্স প্লাস কস ইনভার্স দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে। তো 5 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা আসছি 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। 3 cot inverse 1/2 minus √3 plus cot inverse x equal to π/2। যদি এটা হয় তাহলে আমাদের জিজ্ঞেস করেছে এক্স এর মান কত হবে, ঠিক আছে। তো এক্স এর মান আমাদের বার করতে হবে। তো প্রথমে দেখে নাও বিভিন্ন অপশন আছে, তো কটটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমি ট্যানে কনভার্ট করি, আমরা তো জানি কটের উল্টো হচ্ছে ট্যান, তো কট ইনভার্সকে যদি আমরা ট্যানে কনভার্ট করি, তাহলে এটাকে ট্যান ইনভার্স যদি লিখে দিই, তাহলে এটা ভূমি বাই লম্ব ছিল, এটা উল্টে যাবে, লম্ব বাই ভূমি হয়ে যাবে। নিচে আর এক লিখছি না, কট মানে যদি ভূমি বাই লম্ব হয়, তাহলে ট্যান মানে কিন্তু লম্ব বাই ভূমি, ঠিক আছে। আর এদিকে কট ইনভার্সটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে π/2 মাইনাস কট ইনভার্স এক্স। তো আমরা কি জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়, π/2 হয়। তো যদি কট ইনভার্সটাকে ওদিকে পাঠাই, তার মানে π/2 মাইনাস কট ইনভার্স এক্স মানে কি ট্যান ইনভার্স এক্স হবে। তো আমাদের ডান দিকে π/2 মাইনাস কট ইনভার্স এক্সটা ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। এটা ট্যান কত ডিগ্রির মান একটু মুখস্থ করতে বলেছিলাম, দুটো মান। 1 নম্বর মান হচ্ছে ট্যান 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রির মান হচ্ছে 2 মাইনাস √3, আর ট্যান 75 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রির মান হচ্ছে 2 প্লাস √3। এই দুটো মান একটু মুখস্থ করে নিতে বলেছিলাম, ঠিক আছে। তো 2 মাইনাস √3 ট্যান 15 ডিগ্রির মান, আর এদিকে ট্যান ইনভার্স এক্স এসে গেল। ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 3 × 15 ডিগ্রি, আর এদিকে কত হবে ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা 45 হচ্ছে, ট্যানটা এদিকে চলে এলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স হচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু কত আসছে, 1 আসছে, ঠিক আছে। তো এই অঙ্কটা করে নাও। এই পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক, মানে এখানে আমাদের 42 নম্বর অঙ্ক হবে। sin inverse x plus sin inverse 2x, sin inverse x plus sin inverse 2x ইকুয়াল টু π/3 আছে। π/2 থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এটা দেয়া আছে π/3। তো π/3 থাকলে তোমরা কি করবে, এক্স এর মান কিভাবে বার করবে দেখে নাও। তো আমরা বাঁদিকে sin inverse 2x লিখছি, আর এদিকে π/3টাকে কি আমি এইভাবে লিখতে পারি, sin ইনভার্স sin π/3। একটু খেয়াল করে দেখো, সাইন ইনভার্স আর সাইন যদি ক্যান্সেল হয় তাহলে π/3 তো পাবো আমরা। সাইন ইনভার্স সাইন যদি ক্যান্সেল হয় তাহলে কি পাবো, π/3 পাবো, ঠিক আছে। আর সাইন ইনভার্স 2x যদি এখানে আছে, সাইন ইনভার্স এক্সটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এটা মাইনাস সাইন ইনভার্স এক্স হবে। তো এরপরে সাইন ইনভার্স 2x বাঁ দিকে থাকলো, আর এদিকে সাইন ইনভার্স সাইন π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা পড়বে, ডান দিকে কি পড়বে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর যদি ফর্মুলাটা মনে রাখো, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলাটাই ওখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো বাঁদিকে আমাদের সাইন ইনভার্স 2x
আর ডান দিকে সাইন ইনভার্স, প্রথমে √3/2 রেখে √1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস √3/2 রেখে √1 মাইনাস √3/2 তার স্কোয়ার। তো দুদিক থেকে সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, দুদিকেই সাইন ইনভার্স আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা 2x পড়ে থাকছে, এটা √3/2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা বাইরে x থাকবে, আর এটা বাইরে x ইন্টু √1 মাইনাস 3/4 আসছে। ব্যাকেট আর দেওয়ার দরকার নেই, 1 থেকে 3/4 বাদ দিলে 1/4 হয়। 4 × 4, 4 থেকে যদি 3 বাদ দিই 1/4 আসবে। 1/4 রুট করলে কত আসবে? হাফ। এটা 2x √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা x ইন্টু রুটের ভিতরে 1/4। 1/4 যদি রুট করে দিই আমরা কত পাবো? ওটাকে হাফ পাবো। তাহলে √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা হাফ আসবে, আর x এর সাথে গুণ করলে x ইন্টু হাফ মানে x/2। তো মাইনাস x/2 কে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে বাঁ দিকে হবে 2x প্লাস x/2, এদিকে হবে √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে দেখো বাঁ দিকে 2 দুগুণে 4 আর 1 5, 5x/2 আসছে, আর ওদিকে থাকছে √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। তো তলার 2 কেটে যাচ্ছে। এবারে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, এটা 25x স্কোয়ার, এটা 3 ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 25x স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 3x স্কোয়ার। 3x স্কোয়ারটাকে এদিকে পাঠালে 25 আর 3 যোগ হয়ে 28x স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 3 হবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 3/28। তাহলে x ইকুয়াল টু √3/28। তো নেগেটিভ প্লাস মাইনাস হয় স্কোয়ার তুললে, নেগেটিভ কেন নেবো না? নেগেটিভ না নেওয়ার কারণ হচ্ছে সাইন, দুটো সাইনের যোগফল যদি π/3 হয় মানে 60 ডিগ্রি হয়, তো নেগেটিভ অ্যাঙ্গেল সাইন কি করে? মাইনাসকে বাইরে বার করে দেয়। তো নেগেটিভ মান নিলে দুটোই নেগেটিভ হয়ে যাবে। দুটো মাইনাস যদি থাকে তাহলে অ্যাঙ্গেলটাও তো নেগেটিভে চলে আসবে। সেই জন্য নেগেটিভটা আমরা নেবো না, শুধুমাত্র পজিটিভটা নেবো। তো √28 মানে কত? √28 মানে আমাদের হচ্ছে 4 × 7 মানে 2 × 2 × 7। তো একটা 2 বাইরে চলে যাবে, মানে 1/2 √3/7, 1/2 √3/7, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। তাহলে সি এর অপশানটা আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা 43 নম্বর অঙ্ক করবো, দেখে নাও একটু। সাইন ইনভার্স √3x প্লাস সাইন ইনভার্স x ইকুয়াল টু π/2। এখানেও বলেছে x এর মান কত। ঠিক আছে, তো x এর মান বার করার জন্য আমরা যে কোনো একটা সাইনকে আমাদের আগে ওদিকে পাঠাতে হবে। তো আমরা এই সাইনটাকেই পাঠিয়ে দিচ্ছি। তো সাইন ইনভার্স √3x ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স x। তো সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়। তো π/2 মাইনাস সাইন ইনভার্স x মানে কি হবে? কস ইনভার্স x হবে। তো বাঁ দিকে আমাদের সাইন ইনভার্স √3x আছে, আর ডান দিকে আমাদের এটা হয়ে যাবে কস ইনভার্স x। তো কস থেকে আবার সাইনে আসতে হবে। কস ইনভার্স x মানে ভূমি বাই অতিভুজ, মানে ভূমিটা x আর অতিভুজটা 1। তাহলে লম্বটা কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। লম্বটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন যদি লিখি এটাকে, সাইন ইনভার্স √3x ইকুয়াল টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। দুদিক থেকে সাইন ক্যান্সেল,
তার মানে √3x ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করতে হবে। তো 3x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে এদিকে পাঠালাম, তো 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 আসছে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে তোমাদের হাফ। আগেও বলেছি নেগেটিভ নিতে পারবো না, নেগেটিভ নিলেই সাইনে মাইনাস মাইনাস চলে আসবে বাইরে, তো যোগফল 90 ডিগ্রি আর তখন পাবো না। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? হাফ আসছে। যেটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে, তো ডি এর অপশানটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, 43-এর অঙ্কের পর যদি আমরা 44-এর অঙ্ক দেখি, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে π/3। এটা একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছি। আর cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2π/3। তাহলে ওটা একটা ইকুয়েশন বলছে, এই দুটো ইকুয়েশনকে সলভ করে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। তো একটা ইকুয়েশন আছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3, আর একটা ইকুয়েশন আছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকেও যদি আমরা সাইনে কনভার্ট করতে পারি তাহলে দুটো ইকুয়েশন সলভ করতে আমাদের সুবিধা হবে। তো এই ইকুয়েশনটাকে সাইনে কনভার্ট করার জন্য cos থেকে সাইনে কিভাবে যাব? π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, কেননা সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু তো π/2 হয়, তো cos ইনভার্স এক্স মানে তার মানে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। আর cos ইনভার্স ওয়াই থেকে আমরা সাইন ইনভার্সে কি করে যাব? এই একই ফর্মুলা, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3। তো π/2 ব্র্যাকেট তুললে π/2 যোগ হয়ে পাই হয়ে যাবে, মাইনাস সাইন ইনভার্স এক্স। তো এটা থাকছে, তো সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াইকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, আর 2π/3 কে এদিকে নিয়ে চলে আসছে। তো পাই মাইনাস 2π/3 ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তো এদের যোগফল কত হবে? 3 থেকে এটা লসাগু করলে 3 লসাগু হবে, 3 থেকে 2 বাদ দিলে π/3 আসবে। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3। এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছে। 1 নম্বর আর 2 নম্বরকে সলভ করব, দুটোকে যোগ করলেই কেটে যাবে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই তো π/3 ছিল, আর এখান থেকে আমাদের এলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3। দুটোকে আমরা যদি যোগ করি সাইন ইনভার্স ওয়াই কেটে যাবে, 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2π/3। তাহলে সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে 2 2 কেটে যাবে দুদিকে, π/3 চলে আসছে। তাহলে এক্স এর মান চেয়েছে, এক্স সমান হবে সাইন π/3। সাইন π/3 মানে কত হচ্ছে? সাইন π/3 হচ্ছে সাইন 60 ডিগ্রি মানে √3/2। আর আমাদের ওয়াই এর মান বার করতে হবে, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশনেই পুট করছি, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু তো π/3। তো সাইন ইনভার্স এক্স এর মান π/3 পুট করে দিচ্ছে, এটা π/3 মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3। তো দুদিক থেকে π/3 তো কেটে যাচ্ছে, যোগ আছে, তো সাইন ইনভার্স ওয়াই এর মান কত থাকছে? 0। তার মানে ওয়াই সমান হচ্ছে সাইন 0, মাইনাস তো এমনি ক্যান্সেল, তাহলে ওয়াই এর মান 0। তাহলে এক্স এর মান √3/2 আর ওয়াই এর মান 0। কত নম্বর অপশনে আছে দেখে নাও? এটা আছে আমাদের এক্স এর মান √3/2, ওয়াই এর মান 0, অপশন নাম্বার সি। তো সি অপশনটা আমাদের উত্তর। নেক্সট অঙ্ক 45,
45 এর ম্যাথসটা দেখে নাও কি আছে। এর ম্যাথসটা আছে 2 tan inverse cos x, 2 tan inverse cos x equal to tan inverse 2 cosec x, tan inverse 2 cosec x। এটা হলে x এর মান কত, ঠিক আছে? তো এটা হলে x এর মান কত, তো 2 tan ইনভার্স, এদিকে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা হয় 2 tan ইনভার্স, সাইন দিয়ে হয়, cos দিয়ে হয়, tan দিয়ে হয়। যেহেতু ডান দিকে tan আছে তো আমরা tan দিয়ে ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? তো 2 tan ইনভার্স x এর কি ফর্মুলা হয় একটু দেখে নাও। tan দিয়ে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, 2 tan ইনভার্স x এর ফর্মুলা হয়। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে tan ইনভার্স 2x মানে 2 cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x, আর এদিকে tan ইনভার্স 2 cosec x মানে 2 বাই sin x। তো দুদিক থেকে tan ক্যান্সেল, দুদিকেই tan আছে, দুদিক থেকে tan ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 cos x আর 1 মাইনাস cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x ইকুয়াল টু 2 বাই sin x। দুদিক থেকে 2 কেটে যাবে, একটা করে sin কেটে যাবে, তাহলে পড়ে থাকবে cos x বাই sin x ইকুয়াল টু 1, তার মানে cot x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু কত পাই বাই 4, পাই বাই 4 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা আছে আমাদের পাই বাই 4, সি এর অপশনটা, সি এর অপশনটা আমাদের উত্তর হবে সি। তারপরে নেক্সট আসছে আমরা 46 নম্বর অঙ্ক। 46 নম্বর অঙ্ক কি আছে দেখে নাও। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু 3 পাই, ইকুয়াল টু যদি 3 পাই হয় তাহলে x প্লাস y, x y z এর মধ্যে একটা সম্পর্ক চেয়েছে, চারটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ। তো যখন এরকম কিছু দেয়া থাকবে, আমরা তো জানি cos ইনভার্সের মুখ্য মান পাই হয়, মানে এর মান পাইয়ের থেকে বেশি যেতে পারে না। তো 3 পাই কখন আসবে, যদি এটাও পাই হয়, এটাও পাই হয়, আর এটাও যদি পাই হয়, তবে তিনটে পাই যোগ করলে তবে না 3 পাই আসবে। তো আমরা বলতে পারি এখান থেকে যে cos ইনভার্স x সমান পাই, cos ইনভার্স y সমান পাই, cos ইনভার্স z সমান পাই। তাহলে x সমান হবে আমাদের cos পাই, cos পাই এর মান কত, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, y সমান তার মানেও -1 চলে আসবে, আর z সমান তার মানে -1 চলে আসবে। তার মানে আমরা যদি x y আর z কে যদি যোগ করি তাহলে তিনটে -1 থাকবে, মানে -3 হচ্ছে। তার মানে x প্লাস y প্লাস z প্লাস 3 ইকুয়াল টু 0। এটা কত নম্বর অপশানে আছে তোমরা দেখতে পাচ্ছ, অপশান নাম্বার বি তে আছে, x প্লাস y প্লাস z প্লাস 3 ইকুয়াল টু 0, বি এর অপশানটা সঠিক উত্তর। নেক্সট আসছে আমরা 47 নম্বর ম্যাথসে, দেখো কি আছে। তো নেক্সট অঙ্ক 47 নম্বর অঙ্ক কি আছে দেখে নাও। সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি পাই বাই 2 হয় তাহলে 2x স্কোয়ার প্লাস 1 এর মান চেয়েছে। তো আমরা কি করছি, ট্যান ইনভার্স এক্সটাকে বাঁ দিকে রেখে দিচ্ছি, সাইন ইনভার্স এক্সটাকে ওদিকে পাঠাচ্ছি, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স মানে তো কস ইনভার্স এক্স। তো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের চলে আসছে কস ইনভার্স এক্স। তো ত্রিভুজ যদি আঁকি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্বটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে যদি ট্যান লিখতে হয় আমাকে, ট্যান ইনভার্স এক্স, আর এটাকে ট্যান লিখলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। দুদিক থেকে ট্যান ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি থাকছে, এক্স ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এক্সটা এদিকে গুণ করলাম, এক্স আর এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার আসছে, এদিকে √1 মাইনাস এক্স স্কোয়ার আসছে। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করলে এটা চলে আসবে x⁴, আর এদিকে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো x⁴ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন পেয়েছি, এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। তো
তো শীতলহস্তের সূত্র যদি ফেলি এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে মাইনাস বি, মানে এ মানে 1, বি মানে 1, সি মানে -1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি বাই 2 ইন্টু এ, 2a মানে 2 ইন্টু 1। তো 2x স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস মাইনাস এটা 1 মাইনাস মাইনাসে প্লাস 4 মানে 5 চলে আসছে, মানে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 5 আছে। তাহলে অপশান কি আছে? নেগেটিভটা তো আই থিঙ্ক আসবে না, এক্স স্কোয়ারের ভ্যালু নেগেটিভ হতে পারে না, কেন এক্স যদি মাইনাস দিয়ে নিই এক্স স্কোয়ারের ভ্যালু নেগেটিভে আসবে না। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 5। কেন এটা একটা বর্গ সংখ্যা মানে পজিটিভ, আর 1 তো অলরেডি পজিটিভ, দুটো পজিটিভ নাম্বার যোগ করলে কিন্তু পজিটিভ আসে, তো রুট 5 অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা আছে আমাদের অপশান নাম্বার এতে, তো এর অপশানটা সঠিক হবে। 47-এর দাগের অঙ্ক হয়ে গেছে। নেক্সট আমরা আসছি 48-এর দাগের অঙ্ক, দেখে নাও। সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3 তো এটার মান জিজ্ঞেস করেছে। এর মুখ্য মান কত? মুখ্য মান আমরা খুব ভালো করে জানি যে -90 থেকে +90-এর মধ্যে সাইনের মুখ্য মান থাকে, আর কসের মুখ্য মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। আগে π/3 মানে কত ডিগ্রি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 4π/3 মানে হচ্ছে 4 × 60 মানে 240 ডিগ্রি। দুটোই 240 ডিগ্রি ফরম্যাটে আছে। সাইন ইনভার্স এটা সাইন 240 ডিগ্রি আছে, আর এটাকেও কস ইনভার্স কস 240 ডিগ্রি আছে। দুটোকেই আমাকে নিজের রেঞ্জের মধ্যে আনতে হবে। তো এটাকে যদি সাইনকে সাইন রাখতে চাই তবেই সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হবে। তো এটা সাইন ইনভার্স সাইন 90 × 2 প্লাস 60 ডিগ্রি, এটা কস ইনভার্স কস 90 × 2 প্লাস 60 ডিগ্রি। তো সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হলে কি না, পরে ক্যান্সেল করবো, আগে সাইন ইনভার্সটা রাখি। আগে এটা দেখি কোন ঘরে আসছে। 90 × 2 প্লাস কিছু কার ঘরে ঢুকছে? টেনের ঘরে, কসের ঘর নয়, সাইনেরও ঘর নয়, তো নেগেটিভ হবে। ঠিক আছে, তো মাইনাস, আর সাইন কত ডিগ্রি পড়ে থাকবে? 60 ডিগ্রি পড়ে থাকবে, যে অ্যাঙ্গেলটা আছে ওটাই পড়ে থাকে। আর এটাও কস ইনভার্স কস 2 আছে বলে কসটা কস থাকবে, আর কার ঘর হচ্ছে? টেনের ঘর, কসের ঘর নয়, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি। সাইন কি করে? মাইনাসকে ডাইরেক্ট বাইরে বার করে দেয়। এই মাইনাসটা সাইন ইনভার্সের ভিতরে মাইনাস আছে মানে মাইনাসটাকে সাইন বাইরে বার করে দেবে, মানে মাইনাস সাইন ইনভার্স সাইন 60 ডিগ্রি। আর কস কি করে? মাইনাসকে বাইরে বার করার সময় পাই মাইনাস করে, পাই মাইনাস কস ইনভার্স কস 60 ডিগ্রি। সাইন ইনভার্স সাইন ক্যান্সেল, এটা -60 ডিগ্রি হলো, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর মাইনাস কস ইনভার্স কস ক্যান্সেল, এটা হচ্ছে 60 ডিগ্রি। 180 -60 -60 মানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি অ্যান্সার, মানে π/3 অ্যান্সার হবে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে π/3, যেটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে। তো ডি এর অপশানটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মুখ্য মানের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। নেক্সট অঙ্ক আসছি আমরা 49 নম্বর অঙ্ক। দেখো, cos ইনভার্স cos 7π/6 এরও মুখ্য মান জানতে চেয়েছে। cos ইনভার্স cos 7π/6 এর মুখ্য মান কত? তো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, আর 7π/6 মানে হচ্ছে 7 × 30 মানে 210 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে cos ইনভার্স cos 210 ডিগ্রি।
তাহলে cos ইনভার্স cos 90 ইন্টু 2 প্লাস 30 কার ঘরে পড়ছে? 90 ইন্টু 2 প্লাস কিছু 10 এর ঘরে পড়ছে। তো কসের নিজের ঘর নয়, অন্যের ঘর, মাইনাস হবে, মানে cos ইনভার্স মাইনাস, আর 2 আছে মানে জোড় সংখ্যা, মানে কসটা কস থাকবে, cos 30 ডিগ্রি। কস কি করে? ভিতরে যদি মাইনাস থাকে, cos ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে পাই মাইনাস cos ইনভার্স হয়। তাহলে cos ইনভার্স cos ক্যান্সেল, পাই মাইনাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে পাই থেকে π/6 বাদ দিলে 5π/6 আসছে, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, 50 নম্বর অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, দেখে নাও কি আছে। বলছে আলফা এবং বিটা, আলফা আর বিটা হচ্ছে এই যে সমীকরণটা লিখছি এর দুটো বীজ, এই সমীকরণটাকে সিদ্ধ করে। আলফা ও বিটা এই সমীকরণটাকে সিদ্ধ করে, মানে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে পড়েছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস b/a, মানে এটা হয়। আর আলফা বিটা কি হয়? c/a হয়। সমীকরণটা কি আকারের থাকে? সমীকরণটা যদি এই আকারে থাকে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে a মানে কত? 6, b মানে কত? -5, আর c মানে কত? 1। তার মানে আলফা প্লাস বিটা আমরা বুঝতে পারছি যে কত হবে, -5/6, মানে মাইনাসে মাইনাসে প্লাস 5/6। আর আলফা বিটাটা কত হবে? আলফা বিটা তো c/a, c মানে কত? 1/6। তাহলে আলফা বিটা চলে আসছে 1/6। আমাদের জানতে চেয়েছে কি ট্যান আলফা, মানে ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স বিটার মান কত। তো ট্যান ইনভার্স x প্লাস y এর ফর্মুলা, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা তো আমরা জানি, ট্যান ইনভার্স আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস আলফা বিটা। তাহলে উপরে মান বসিয়ে দিচ্ছি, উপরে আলফা প্লাস বিটা হচ্ছে 5/6, আর নিচে 1 মাইনাস 1/6, আলফা বিটার মানে 1/6। তো 1 থেকে 1/6 বাদ দিলে 6 থেকে 1 বাদ দিলে 5/6 আসছে। তাহলে এটা ট্যান ইনভার্স, উপরে 5/6, নিচেও 5/6। তো 5/6 কেটে গেল, ট্যান ইনভার্স 1 আসছে। ট্যান ইনভার্স 1 মানে কত? π/4, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডি তে। ডি এর অপশনটা উত্তর হবে। ঠিক আছে, তো ইনভার্সের মোটামুটি যা বইয়ে ত্রিকোণমিতির অঙ্ক ছিল পুরোটাই প্রায় কভার হয়ে গেছে। এরপরে আর একটা ক্লাস দেবো যেগুলো বাইরের কিছু ত্রিকোণমিতির অঙ্কের ক্লাসটা থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।